করি সবাই ভালো আছো। এই ভিডিওটা সম্পূর্ণ কাল্পনিক, এখানে বাস্তবের সাথে কোনো মিল নেই। আশা করি সবাই বুঝতে পারতেছো। যারা এটাকে এন্টারটেইনমেন্ট হিসেবে মেনে নিতে পারবে না তারা প্লিজ এটাকে স্কিপ করো। আর প্লিজ তোমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবা। ওকে গাইস, আর বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। তেল সিটি বলেছে, আঙ্কের মাথা ঘুরছে। আল্লাহ, কি এটা সিটি না অন্য কিছু? তবে যাই হোক, এরা তো বুঝতে পারলাম যে আমার চকলেট বেবিটা বিয়ে করতে চায়। যাক, তাহলে খুব শীঘ্রই ব্যবস্থা করতে হবে। সাঙ্কু এবার অনেক পৃষ্ঠা উল্টালো, কিছুই নেই, কিন্তু শেষে একটা পাতা দিয়ে কিছু একটা লেখা আছে। শেষ পাতায় লেখা, আমার স্বপ্ন, আমি যাকে সবচেয়ে অপছন্দ করি তাকে আমার বাইরে কাজ লোক বানিয়ে রাখবো, সারাদিন রুটি বেলতে দেবো। আর সে হবে ওই জিনিস সম্মুখের মতো ভাই মিস্টার আহমদ কালাসের এনাউন্টা। ওই হবেন খালি আমাকে বকে, তাই ওকে আমি কাজের লোক বানিয়ে আমি আমার ঘর মুছাবো। আর ওই যদি ঘুমিয়ে পড়ে তো ওকে আমি বেসুটি পাতার গাছে সাথে বেঁধে চিজে কোন থেকে বেদক পেটান পেটাবো। কি মজা হবে, সারা পুষবে আমার পিছনে লাগার শাস্তি। সাঙ্কুক এটা পরে হাসবে না কাঁদবে না রাখবে সেটাই বুঝছে না। কি ফাজিল মেয়ে, আমাকে বাড়ির কাজের লোক বানাবে। তোমাকে একবার ফু করি তারপর দেখো কি করি তোমাকে, টিভি স্মেল দিয়ে। পরের দিন সাঙ্কুক খেতে আর লিসাকে নিয়ে আসলো। আজ জিমিনের বার্থডে, তেমন কেউ আসেনি। জিমিন তে লিসা সাঙ্কুক বসে গল্প করছে। সাঙ্কুক বরাবর দিকে দেখছে। একটা ক্রিম কালারের ক্রাউন পরে ম্যাচিং হিসাব পড়ছে। মুখে কোনো সাজ নেই, চোখে হালকা কাজল, সেটাই সাঙ্কুকের চোখে বেশি ভালো লাগছে। জিমিন তের মাঝখানে লিসা একসাথে এক সোফাতে বসেছে আর সাঙ্কুক অন্য সোফাতে। সাঙ্কুক ভাইয়া, তোমার কিন্তু আজকে দারুণ লাগছে। ইয়াতো সাঙ্কুক কিছু বলার আগে তের নন স্টপ বকবক শুরু হয়ে গেল। না হইলো, আরে লুসু কোম্পানির এমডি ফো তুই কি দেখিয়ে ওই কাইলা কচ্ছপটারে দারুণ বলে বলতো। দেখ ওই পোশাকটা এমনিতে ইংলিশ ধরা বানানোর মতো দেখতে, তারপর বলছে কালো কালারের শার্ট, দেখতে লাগছে পুরো কালা কালারের কুমির মতো। আর ফুল দুটো দেখে মনে হচ্ছে কেউ দুটো তেলাপোকা ওই আমটা চোখের উপর বসে আছে। আর চোখের পাপড়িটা দেখ পুরো ভালুকের লেজের মতো। ভালুকের লেজে মনে হয় এত লোম নেই যতটা ওই খরচটা চোখের পাপড়িটা আছে। আহা, বলো নাই তো যেন ওই ফোকার গলা। তে এটা বলে সামনে তাকে দেখে চাঙ্গুক কটমট করে তাকিয়ে আছে। পাশে তাকে দেখে জিমিন লিসা ওরা কটমট করে তাকিয়ে আছে ওর দিকে। কি হলো, তোর সবাই ভেবেছে না তো তাকিয়ে? এই মেয়ে, আর একটা কথা বলে তোমার খবর আছে বলে দিলাম। তে তোর কি সমস্যা বলতো? তুই সবসময় ভাইয়ের পেছনে লাগিস, ওকে বলে লাভ আছে নাকি? পুরো ফালতু একটা, মুডটাই নষ্ট করে দিল। আসলে এর মতো এইসব বাজে কথা ছাড়া কিছুই আসে না। অসহ্য একটা। চল জিমিন, কেক কাটবি। সাঙ্কুক চলে গেল। সবসময় এত দুষ্টুমি ভালো লাগে না তে। তুই সবসময় আমাকে লুচি বলিস, কিছুই বলি না। কিন্তু সাঙ্কুক ভাইয়ের সামনে এবার বলা কি ছিল? হ্যাঁ, জিমিন লিসা দুজনে কেক কাটার ওখানে চলে গেল। তে প্রায় কান্না করে দেওয়ার অবস্থা। সবাই এইভাবে কেন বলে আমাকে? আমি নিজেকে সামলাতে পারি না, তাই তো বলে ফেলে এসো। এরা আমার জন্য অসুবিধা বোধ করছে। থাক, আমি চাই না আমার জন্য কেউ সমস্যায় পড়ুক। এইদিকে তেমন কেউ নাই, সবাই কেক কাটার জন্য ওইখানে গেছে। জিমিনও তো একবার আমাকে ডাকলোও না। থাক, চলে যাই আমি। তে জিমিনকে দেবে বলে একটা গিফট এনেছিল, কিন্তু অন্য সবার মধ্যে তের গিফটটা খুবই চিপ হবে। এইভাবে তে ব্যাগ থেকে আর গিফটটা বের করলো না। ও বেরিয়ে গেল জিমিনের বাড়ি থেকে। তে গিয়ে দরজাতে নক করলো। ইয়াংসুন দরজা খুললো। কি হলো রে, তোর না রাতে ফেরার কথা? এখন তো 4টা বাজে, তুই এখনই এলি যে? শরীরটা ভালো লাগছে না আম্মু, তাই চলে এসেছি। এগিয়ে আয়, দেখি কি হয়েছে। আম্মু, আপু তো বাসায় আছে তাই না? আর 4 মাস পরে তো এসএসসি পরীক্ষা। বাবাকে বলো না আমাকে নানু বাড়ি দিয়ে আসতে, অনেকদিন নানুকে দেখি না। এখন প্লিজ আম্মু। আচ্ছা। সুবিন থেকে ওর নানু বাড়ি দিয়ে বাসায় চলে আসে। তের নানু বাড়ি তেদের বাড়ি থেকে বেশ দূরে। যাক, কতদিন পর আমার নানু বাড়িকে দেখলাম। এবার অন্তত 2 দিন থাকবি নানু কাছে। আচ্ছা নানু। আসলে তে আসে জিমিন লিসা আর চাঙ্কুকের ব্যাপারে কষ্ট পেয়েছে, তাই নানুর কাছে বেড়াতে এসেছে। এদিকে 9টা বাজছে। এতক্ষণ চাঙ্কুক তের খোঁজ করেনি। তের কথা শোনার পর চাঙ্কুকের মাথা এমনিতে গরম আছে। আর জিমিন ওর কাজিনদের সাথে কথা বলছে, সাথে লিসাও। এত মানুষের মাঝে ওরা ভুলে গেছে দেখে। ডিনারের সময় চাঙ্কুক থেকে খুঁজছে। জিমিন, শোন তো, তে কোথায় রে? হ্যাঁ তাই তো। লিসা থেকে দেখেছিস? আমার তো খেয়ালই ছিল না। হ্যাঁ তাই তো। মেয়েটা তাহলে গেল কোথায়?
তিনজনে মিলে খুঁজছে। হঠাৎ জাঙ্কুকের কাছে লিমিনহো বলে উঠলো, জাঙ্কুক, কি খুঁজছিস তোরা? আচ্ছা, তুই কি ক্রিম কালারের ক্রাউন হিজাব পরা একটা মেয়েকে দেখেছিস? ও হ্যাঁ, আমি তো সিমেন্ট কেক কাটার সময় ঢুকলাম, তখন তো মেয়েটাকে তোদের বাড়ির সামনে থেকে একটা রিক্সা নিয়ে যেতে দেখলাম। কেন রে? না মানে সিমিনের বান্ধবীও আগে চলে গেছে, আমরা খেয়াল করিনি। ও, কি নাম ওর? ওর নাম তে। জাঙ্কুক চলে গেল। ও তে, কি সুইট নেম। দেখতেছি আমার নামটাও কেমন। দেখি মেয়েটার একটু খোঁজ নিতে হবে। ওকে প্রথম দেখি ভালো লেগেছে, এত করে ডাকলাম কিন্তু শুনলো না। জিমিনের ঘরে জিমিন, লিসা আর জাঙ্কুক বসে আছে। আমার দিকে ওর বলা উচিত হয়নি রে, ও তো এমনিতে এমন দুষ্ট, ও আমার গলাতেই কষ্ট পেয়েছে। না তো আমার রে, আমি ওকে ইনভাইট করে ওকে অপমান করলাম, আমার খুব কষ্ট হচ্ছে। ও কত কষ্ট পেয়েছে, এই জন্য চলে গেছে না বলে। তোমাদের না, দোষ আমার, আমি বেশি রিয়াক্ট করেছি। আচ্ছা রাত হয়েছে, লিসা চলো তোমাকে গিয়ে দেই, কাল সকালে দেখা যাবে। পরের দিন সকালে জাঙ্কুক কলেজে নিয়ে যাবে বলে তার বাড়ির সামনে গাড়ি হর্ন বাজাচ্ছে। ইমজন বেরিয়ে এলো। আন্টি তে? ও, তোমাকে তো বলা উচিত ছিল, তে আজ কলেজে যাবে না, আরো কদিন যাবে না। কেন? আসলে ওই দিন তোমাদের বাড়ি থেকে ও আগে চলে আসে, এই জন্য বায়না করছিল নানু বাড়ি যাবে, তাই ওর বাবা ওকে দিয়ে এসেছে, ও কিছুদিন ওইখানে থাকবে। আসলাম তোমাকে বলে দিব। আচ্ছা আন্টি। জাঙ্কুক গাড়ি ঘোরালো। আবার চকলেট বেবিটাকে কষ্ট দিয়ে ফেললাম, ও কষ্ট পেয়ে নানুর বাড়িতে চলে গেছে। ভাবতে জাঙ্কুক চোখে পানি চলে এলো। আলাদা করে ভালোর জন্যই করে, কিন্তু জাঙ্কুক এখন বুঝছে না, কিন্তু পরে বুঝবে। তাই নানুর বাড়ি যাওয়াই জাঙ্কুককে তের খুব কাছে পৌঁছে দিবে। 3 দিন কেটে গেছে, জাঙ্কুক ঘরে দেবদাসের মতো শুয়ে আছে। আর পারছি না, ভালোবাসার যন্ত্রণা বোধ হয় এমনই, বুকের ভেতর চিনচিন করে ওঠে। কখনো বা ভেসে আসে তার মুখ, চিরচেনা মুখ। কোথায় গেলে চকলেট বেবি? তোমাকে না দেখে যে থাকতে পারছি না, প্লিজ চলে এসো। এমন সময় জাঙ্কুকের ফোনে কল এলো। হ্যাঁ লিমিনহো, বল। জাঙ্কুক প্লিজ, আসতেই হবে তোকে, আমরা সবাই আজ ওই ক্যাম্পটা দেখবো, খুব সুন্দর। আর শোন, বাইক নিয়ে আসিস, সবাই বাইক নিয়ে যাচ্ছি আমরা। আচ্ছা, আমি এখনই বেরোচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি চলে আয়, বিকেলে ফিরতে হবে কিন্তু। আচ্ছা রাখি। জাঙ্কুক ফোন কেটে দিল। যাই ঘুরে আসি, যদি প্রকৃতি আমার অশান্ত মনকে একটু শান্ত করতে পারে। জাঙ্কুক বেরিয়ে পড়লো ওর বন্ধুদের সাথে অজানা উদ্দেশ্যে। বিকেলবেলা। জাঙ্কুক চল। তোর আচ্ছা, আমি একটু পরে আসছি। লিমন ও অন্য বন্ধুরা বেরিয়ে গেল। জাঙ্কুক আর একটু ঘুরে তারপর যাবে। নানু তুই কাল যাস, তোর বাবা আসলে ইউনিটে গেছে, কাল সে তোকে নিয়ে যাবে। নানু চিন্তা করো না তো, আমি বড় হয়ে গেছি, এরাই দিতে পারবো। পরশু এক্সাম আছে, আজ যেতেই হবে। আচ্ছা তোর মাকে ফোন করে দিয়েছি, সাবধানে যাস। টাটা নানু ভাই, আল্লাহ হাফেজ। তে কাঁধে ব্যাগ ঝুলে বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে। তে ভ্যানে করে স্ট্যান্ডে পৌঁছে কি শুনে আজ নাকি ওই এলাকায় কি হরতাল, গাড়ি চলবে না। শুনে তের মাথাতে বাস পড়লো। হাই আল্লাহ, এখন কি হবে? এখন নানুর কাছে যাবো কেমনে? এটা কি হলো? সাই সামনে হাঁটতে থাকি, না হয় আজকে এখান থেকে হেঁটে গিয়ে বাড়ি পৌঁছে আমি গিনিস বুকে নাম তুলবো। এইসব বকতে বকতে তে হাঁটছে। ওহ, সবাই চলে গেছে, সন্ধ্যাও নামতে দেরি নেই। সাই এবার বাড়ি ফিরি। জাঙ্কুক বাড়িতে স্টার্ট দিল। তে একটা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছে, পাশে বিভিন্ন জন্তুর আওয়াজ হচ্ছে। তে তো ভয় শেষ। ও মা গো, এবার কি হবে? এখানে নিশ্চয়ই কাল চশমা পরা মামদা ভূত আছে। আচ্ছা, ওই মামদা পিকনি ভূত যদি আমাকে ঘাড় মুটকে মেরে ফেলে, তখন কি হবে? আমার যে নাতনাদের মুখ দেখাই হবে না। হ্যাঁ, তার চেয়ে বরং চোখ দৌড় দেই। বলে তুই চোখ বুঝে ফদৌড়। জাঙ্কুক আপন মনে বাইক চালাচ্ছে। হঠাৎ জাঙ্কুকের মনে হলো সামনে কেউ আসছে। জাঙ্কুক তাদের ব্রেক কষলো, তারপরেই তো জাঙ্কুকের বাইকের সাথে ধাক্কা খেয়ে উল্টো হয়ে পড়ে গেল। জাঙ্কুক তাড়াতাড়ি গিয়ে মেয়েটিকে তুলে ধরলো। মেয়েটি পড়ে যাচ্ছিল। জাঙ্কুক হাত টান দেওয়াতে মেয়েটা তাল সামলাতে না পেরে জাঙ্কুকের বুকের উপর গিয়ে পড়লো। আর আচমকা জাঙ্কুক ওকে শুয়ে ধরলো। ও মা গো, আমার বোধহয় নাতি নাতনি মুখ দেখা হলো না, তার আগে ওই মামদা ভূত কাল চশমা পরে লুঙ্গি ডান্স দিতে দিতে আমার ঘাড়ে মোটকে দিল গো। এখন আমার কি হবে? আমি যে মরে গেলাম। যে কারো বুকের উপর আছে সেদিকে খেয়ালই নেই। ও চোখ বুঝে আপন মনে তার রেডিও চালিয়ে যাচ্ছে। কিন্তু এদিকে জাঙ্কুকের কাছে এই গলাটা খুব চেনা। জাঙ্কুক মেয়েটাকে আস্তে আস্তে সরিয়ে মেয়েটার মুখ দেখে পুরো অবাক। তে,
জাঙ্কুকের কথাতে তীর হুঁশ ফিরল। তীর সামনে থেকে জাঙ্কুকে দিকে চেঁচানো শুরু করলো। ভূত ভূত ভূত! জাঙ্কুক তাকে তীর মুখ চেপে ধরলো। কষে একটা থাপ্পড় দিব। চেঁচাচ্ছ কেন? এটা আমি। কালা চশমা পরা মামদা ভূত না? জাঙ্কুক রাগি চোখে তীর দিকে তাকালো। আচ্ছা, আমি তো মিস্টার আমাকে এনে তাই না? আচ্ছা দেখুন তো, আমি বেঁচে আছি না মরে গেছি? তীর কথা শুনে জাঙ্কুক কি বলতে তা বুঝতে পারছে না। জাঙ্কুক তীর হাতে জোরে একটা চিমটি দিল। তার মানে আমি বেঁচে আছি? ওরে কি মজা! এবার নাটে নাটে মুখ দেখা হবে। ইয়াহু! বলে তীর লাফানো শুরু করলো। আর জাঙ্কুক অবাক হয়ে তাকিয়ে আছে। জাঙ্কুক কে থেকে থামালো। এই, তুমি এখন এখানে কি করছো? তুমি আর নানুর বাড়ি গেছিলে? হ্যাঁ, গেছিলাম। এখন বাইরে যাচ্ছিলাম, কিন্তু তারপর তো জাঙ্কুকে সব খুলে বলল। ও না, বাইক ওঠো, তোমাকে পৌঁছে দিয়ে আসি। তে হঠাৎ মনে পড়লো জিমিনের জন্মদিনের ঘটনা। তে জাঙ্কুকে এদের সামনের দিকে হাঁটা শুরু করলো। এই, কোথায় যাচ্ছ? তোমাকে না বললাম বাইকে উঠতে? নো থ্যাঙ্কস, আমি একাই যেতে পারবো। শুধু শুধু আমার মতো অসহ্য মেয়ের জন্য আপনাকে কষ্ট করতে হবে না। তে হাঁটা শুরু করলো। জাঙ্কুক এবার বুঝতে পারলো তের অভিমান। জাঙ্কুককে তে পথ আটকালো। সেদিন শুনো, আমি খুবই দুঃখিত। প্লিজ মাফ করে দাও। চলো আমার সাথে। হাত ছাড়ুন। বুঝেছি, তুমি তো এত সহজে মানার লোক না। চলো তাহলে আর কি, অন্য পথ ধরি। আচ্ছা যাও, সমস্যা নেই। কিন্তু কি জানো, একটু পর না এখানে তেনারা আসতে শুরু করবে। কারা? ওই যে মামদা ভূত। জানো, ওরা খায় মুটকে কর্মর করে রক্ত চুষে চিবিয়ে খায়। কি? ভয়ে ঢোক গেলে দিয়ে। আচ্ছা, তুমি নয় আজ তেনাদের পেরে যাও, আমি বাড়ি যাচ্ছি। তোমাকে তো বললাম, তুমি তো আর যাবে না। থাকো, আমি গেলাম। জাঙ্কুক বাইকে বসে স্টার্ট দিল। ওই মুখ পড়া কাইলেই হিতুটার কথা যদি সত্যি হয়, তাহলে তুই মানতে ভূত আমাকে নিয়ে ডিনার করবে। তখন তার নিজের বিয়েটাও খেতে পারবো না। তার চেয়ে ওই আরামটার সাথে আবার তো চাই, অন্তত নিজের বিয়েটা খাওয়ার একটা চান্স থাকবে। তে থপ করে জাঙ্কুকের পিছনে গিয়ে উঠে বসলো। আমিও বাইক চাপো, চলুন। কিন্তু তুমি তো একা। না না, আমি একা যাবো না, দুকা যাবো আপনার সাথে। শিগগির চলুন। জাঙ্কুক মুচকি হাসলো। এবার পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে বসো। বেটা খচ্চর মানতে না মনটা নেই, তুই তো কাজ করবি, এটি ভাবলি কি করে? তোকে আমি জড়িয়ে ধরবো? তোকে তো আমি পারলে কেটে পিস পিস করে চাল দিয়ে তেলে ভেজে রসগোল্লার মতো ডুবিয়ে কাটার চামচ দিয়ে খাবো। জাঙ্কুকের রাগ হয়ে গেল। জাঙ্কুক গাড়ি স্টার্ট দিল, জোরে ব্রেক করলো। আর তে অটোমেটিকলি টান সামলাতে না পেরে জাঙ্কুকে জড়িয়ে ধরলো। এইভাবে চুপচাপ বসবে, আর একটা যদি বাজে কথা বলো না, তাহলে তোমাকে ভাজি করে ওই মামদেবতকে দিয়ে আসবো, আর ওরা তোমাকে কাটার চামচ দেখাবে। তুই ওভাবে চুপচাপ বসলো। পেটার লুচ্ছি বিলে তোকে আমি পরে দেখে নিব। তোকে যদি প্লাজো পরে দিল বাগানে না নাচিয়েছি না, তো আমার নামও তেনা। কিছু দূর যাওয়ার পরই হঠাৎ জাঙ্কুকের বাইকের স্টার্ট বন্ধ হয়ে গেল। কি হলো, আপনি বাইক থামিয়ে দিলেন কেন? এই মেয়ে, তুমি এটাও বলছো না যে বাইক অটোমেটিক স্টপ হয়ে গেছে? আমি থামাইনি। নাও, নামো। না, আমি নামবো না। আমি বুঝতে পেরেছি আপনি আমাকে ওই কালা চশমা পরা মামদা ভূতের সাথে রেখে যাওয়ার প্ল্যান করছেন, তাই মিথ্যা কথা বলছেন। না, আমি তো বাবা নামছি না। উফ আল্লাহ, এই কোনটা করে ভালোই বললাম। যখন উঠতে বলি তখন উঠবে না, এখন নামতে বলছি এখন নামবিও না। আচ্ছা মিস্টার এনাগন্ডা, শুনুন। কি? দাঁতে দাঁত চেপে। আচ্ছা, আপনি কাকে পাগল বলছেন? তুমি এখনো বোঝোনি যে আমি কাকে পাগল বলছি? না, কাকে বলেন বলুন তো? আমি তো আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। আল্লাহ, তুমি দৌড়ে ফেলো, আমি উঠতে যাই, না হয় আমার তুইলা নাও। এই না, প্লিজ আমাকে এটা ফেলে যাবেন না, তাহলে সেই মামদুবু আমাকে নিয়ে ডিনার করবে। আপনি বরং একটা কাজ করুন, আল্লাহকে না দুটো দড়ি ফেলতে বলুন। একটাতে আমি যাবো আর আরেকটাতে আপনি, ঠিক আছে? জাঙ্কুকের এবার সে রাগ হচ্ছে তের প্রতি। জাঙ্কুক বাইক থেকে নেমে তেকে টেনে নামালো। পর্যাপ্ত পাগল মেয়ে একটা, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, না হলে আজ সত্যি বলছি তুমি আমার থাপ্পড় খেয়ে তবে যাবে। পাগল কথাটা শুনে তের মাথা খারাপ হয়ে গেল। এই শয়তান ভালুক, আমাকে নামটা আপনার সাহস তো কম নয়, আপনি আমাকে পাগল বললেন? আপনি পাগল, আপনার দাদা নানা সুযোগ চোদ্দ কুষ্টি পাগল, আর আপনি পাবনার মেন্টাল হসপিটালের পাগল। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে, ও তাই? আমি পাবনার রোগী? তুমি কি? হ্যাঁ, তুমি তো পাবনা হসপিটালের এমডি। এত বড় কথা! শয়তান ভালুক কবিস রাবিস কুডুস তালটোবাস আমাকে বলে কি না পাবনার এমডি? পেটা খরচা লুঙ্গিসে তোকে আসেনি মুলের বিউরে টিকটিকি খাওয়াবেন, ওই মামদো ফুটি চুজ করে তবে ছাড়বো। এই মেয়ের সাথে বকে কোনো লাভ নেই। আমি বরং দেখি আশেপাশে কোনো লোক পাই কিনা, কারো হেল্প দরকার।
না হলে বাড়ি পৌঁছাবো কি করে? জাঙ্গু একটু সামনে হেঁটে এদিক ওদিক তাকাচ্ছে। আরতি ইচ্ছে মতো জাঙ্গুকে বকছে। বাচ্চাটা নিজেকে কি মনে করে? বিটিএস মেম্বার কিম কিয়ং নাকি জিও জাঙ্কুক? সাইড মনে করুক, আমি তো জানি যে ও পাবনার টিসি। হঠাৎ তেজ চোখ গেল উপরের দিকে। ওয়াও! আসলে জাঙ্কুক ওর বাইক এমন জায়গায় দাঁড় করিয়েছে তার উপরে গোলাপি রঙের ট্যাক্সি ফুলের গাছ। আমি নেব, সুন্দর ফুল, কিভাবে নেব? আইডিয়া! এই গ্রামে একজন সাংবাদিক এসেছে। তিনি গ্রামের লোকদের থেকে বিভিন্ন তথ্য নিচ্ছেন, ছবি তুলছেন। হঠাৎ ওই সাংবাদিকের চোখ যায় জাঙ্কুকের দিকে। এদিকে দিয়ে জাঙ্কুকের বাইকের উপর আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে পড়লো। কি বাত হে, এবার আমি ফুল নেব। কি হলো, বাইকটা তুলছে কেন? এদিকে জাঙ্কুকদের গলা শুনে পেছনে ফিরে দেখে এটা বাইকের উপর দাঁড়িয়ে দুলছে, যে কোনো সময় পড়ে যাবে। জাঙ্কুক দৌড়ে গেল তের কাছে, আর তে ধপাস করে জাঙ্কুকের কোলে পড়লো। ও মা গো, ও বাবা গো, চকলেট গো, আমি এবার বোধহয় সত্যি মরে গেলাম গো। আমার সময়টাকে আর দেখা হলো না। এদিকে সাংবাদিক জাঙ্কুক আর তেকে এই অবস্থায় দেখেন। জাঙ্কুক তের দিকে হা হয়ে তাকিয়ে আছে, আর তে চোখ বুজে ননস্টপ বকবক করছে। এই ছেলেমেয়ে দুটো নিশ্চয়ই অবৈধ কাজ করতে এসেছে। ঠিক বুঝেছি, আজকালকার সব ছেলেমেয়েরা এত যে চরিত্রহীন হয়েছে তা বলার মতো না। দেখি এদের ছবি তুলে নেই। সাংবাদিক তাড়াতাড়ি নিজের ক্যামেরাতে এই মুহূর্তটি বন্দি করলো। এবার আগে এই ছেলেমেয়ে দুটোকে ধরবো, তারপর ওই ছবির প্রমাণ হিসেবে এদের বাবা মায়ের কাছে দেব, এদের পুলিশে দেব। তারপর তখন এরকম সব ছেলে মেয়েদের শিক্ষা দেওয়া যাবে। সাংবাদিক তে আর জাঙ্গুকের দিকে এগিয়ে এলো। এদিকে হঠাৎ কাউকে আসতে দেখে জাঙ্গুক থেকে নামিয়ে দিল। ও মা গো, আমি বেঁচে আছি, হরে কি মজা! তেলা পাতে যাবে তার আগেই জাঙ্গুক থেকে সামনে ইশারা করলো। চুপচাপ দাঁড়াও, ওই লোকটা এদিকে আসছে, দেখি ওনার কাছে কোনো হেল্প পাওয়া যায় কিনা। তে জাঙ্গুকের পিছনে ধরে দু হাতে জাঙ্গুকের সাথে চেপে ধরে রাখলো। আরে কি হলো, তুমি পিছনে পালাচ্ছ কেন? ওই লোকটি কি মোটা সোটা, হাতির মতো, দেখুন, আমার খুব ভয় লাগছে। উনি আমাদের মেরে ফেলবেন না তো? চুপ করো তো, উনি কেন আমাদের মারতে যাবে? চুপচাপ দাঁড়িয়ে থাকো। সাংবাদিক জাঙ্গুকের সামনে চলে আসলো। এই ছেলে মেয়ে দুটো তোমরা এখানে কি করছো শুনি? এই তোমাদের মা বাবার নাম্বারটা দাও তো, আমি তোমাদের পুলিশে দেবো। কি মনে করেছো নির্জন জায়গায় পেয়ে দুজনে উল্টোপাল্টা কাজ করবে আর কেউ দেখতেও পাবে না? আজ তোমাদের হচ্ছে। ওই লোকটার কথা জাঙ্গুক কিছু বুঝতে পারলো না। কি উল্টোপাল্টা করেছি আমরা? কি সব বলছেন আপনি? আর আপনি কে? আমি এই পেপারের সাংবাদিক, আর তোমরা দুজনে পপকপ, তা বুঝতে পেরেছি। আর তোমরা এখানে উল্টোপাল্টা কাজ করবে বলে এসেছো। জাঙ্গুক বুঝতে পারছে যে পরিস্থিতি অন্যদিকে যাচ্ছে। দেখুন, আপনি ভুল বুঝছেন, আমরা হাজব্যান্ড ওয়াইফ, তাই ঘুরতে এসেছি। কি? তেল জাঙ্গুকের কাছে কি বললো? এই সাধারণ নানা আম্মুকে তেমন ডাকতে কি বলছিস সব? আমার কি লোকের অভাব পড়ছে নাকি? অন্তত একটা ঠেলা গাড়িওয়ালা বেঁচে থাকতে আমি তোকে বিয়ে করতে যাবো কেন? তুই ভাবি কি করে তোর মতো একটা নেংটি তোকে আমি বিয়ে করবো? এই জাঙ্কুকের বাচ্চা জাঙ্কুক, ওই সাংবাদিককে সব বলে দে, না হলে কিন্তু আমি তোকে কাবাব বানিয়ে সস দিয়ে খাবো। তারপর একটা ঠেলা গাড়িওয়ালাকে বিয়ে করে সংসার করবো, বুঝেছিস? জাঙ্কুকের মেজাজটাই গরম হয়ে যাচ্ছে। তুমি এখন কোনো কথা বলবে না। এখন যদি এই কথা না বলি না, তাহলে ওই সাংবাদিক আমাকে আর তোমাকে দুইজনকেই পুলিশে দিয়ে দিবে। তারপর জেলের ভাত খেতে হবে তোমাকে। চাইলেও অন্তত একটা ঠেলা গাড়িওয়ালা তোমাকে বিয়ে করবে না, বুঝছো? তাই চুপচাপ আমি যা বলছি তাতেই সই দাও। তেজ চুপ হয়ে গেল। না বাবা, চুপ করে থাকি। জেলে গেলে তো আর নিজের বিয়েটাও খেতে পারবো না। দেখা গেল আমার বিয়ের রোজটা সবাই চিটেপুটে খেলো, কিন্তু জেলে দেওয়ার কারণে আমি খেতে পারলাম না। না বাবা, চুপই থাকি। এই তোমরা কি বিয়ে করছো? তোমরা কি ভেবেছো? হ্যাঁ, তোমরা বিয়ে নামে মিথ্যা বলবে আর আমি বিশ্বাস করবো? জাঙ্গুকের খুব রাগ হলো এবার। এই যে আপনার সমস্যা কি বলুন তো? প্রথমত মিথ্যা বলে আমাদের হ্যারাস করছেন, আর এখন যখন বলছি আমরা বিবাহিত, তাদের সমস্যা আপনার। আপনাদের সাংবাদিকদের সমস্যাই এই, যারা বাজে কাজ না করে তাদের ছবি তুলে নিউজের পাতে উল্টোপাল্টা লিখে তার ফেসলেস করেন, আর যারা করে তাদের সাধু সাজিয়ে রেখেছেন। শুনুন, আপনার বিশ্বাস অবিশ্বাস দিয়ে না আমার কিছু যায় আসে না। যান, পুলিশকে ডাকুন, দেখি পুলিশ কি করতে পারে। এই ছেলেটির কথা শুনে মনেই হচ্ছে না এরা মিথ্যা বলছে, পুলিশের ভয়ও করছে না। তাহলে কি এরা সত্যি বিবাহিত? আমার কাছে পুলিশের কর্মকর্তা, আমি ঠিক ম্যানেজ করতে পারবো। সরি, আমার ভুল হয়ে গেছে। কিন্তু আপনারা এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আসলে আমরা বাড়ি ফিরছিলাম, হঠাৎই বাইকটা খারাপ হয়ে গেল, এই জন্য। চলুন আমার গাড়িতে আপনাদের এগিয়ে দিই। নো থ্যাঙ্কস। চলুন তো। জাঙ্গুক থেকে নিয়ে ওই সাংবাদিকের গাড়িতে গেল। পরের দিন সকালে আর্মি সাহেব পেপার পড়ছিলেন। হঠাৎ করে চিনচিমিন, শিগগির এদিকে আয়। চিনচিমিন আসলো। কি হলো বাবা? এই দেখ, পেপারে একটা ছবি, সেখানে জাঙ্গুক থেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, উপরে ক্যাপশন দেওয়া,
হাজার সত্যি মিথ্যার মাঝে ফুটে থাকা এক পবিত্র ভালোবাসা আজও বিরাজমান। এই ছবি আর ক্যাপশন দেখে সবার চোখ কপালে। কিন্তু কিভাবে? দেখি ভাইয়াকে ডাকি। জাঙ্কুক কালে তো চার নির্ভর ঘুমিয়েছিল। ভাইয়া, ভাইয়া, এই ভাইয়া, ওঠ। ওহ, কি হলো? দেখছিস না আমি ঘুমাচ্ছি? যা তো জ্বালাস না। আরে ঘুমাবি পরে, আগে দেখ পেপারে তোর আর তের ছবি ছাপা হয়েছে। এই কথা শুনে জাঙ্কুক ধরপড় করে উঠে বসলো। কি? চল তো দেখি কি হয়েছে। জাঙ্কুক জিমের সাথে নিচে গেল আর আমাকে পেপার দেখায়। ওহ নো! জাঙ্কুক, কি হয়েছে সব বল। কার কোথায় ছিলি তুই? আসলে বাবা, তারপর এখন এই ছবি। আল্লাহ, ওই সাংবাদিকদের সমস্যাটা কি? হঠাৎ আরামের ফোনে কল এলো। হ্যাঁ, ছেলের বিয়েতে দিলেন অথচ আমাদের একটু জানালেনও না, এটা কি ঠিক? আরে আসলে চাই বলুন, ছেলে বৌমা দুজনে খুব সুন্দর মানিয়েছে। তাহলে ইনভাইট যেন খুব দ্রুত পাই। রাখছি। আরে শুনুন। চাহ রেখে দিল। কি হলো? সবার একই প্রশ্ন, ছেলের বিয়ের দাওয়াত পাননি কেন? বাবা, এইসবে তোমার কোনো দোষ নেই। সেটা আমরা বুঝছি মা, আমার মনে হয় এখন আমাদের বাড়িতে যাওয়া উচিত। ওদের তো একই সমস্যা। তোরা গিয়ে ফ্রেশ হয়ে নে, আমরা এখনই বেরোচ্ছি। ওকে। জাঙ্কুক ঘরে গেল, সাথে জিমিনও জাঙ্কুকের সাথে ওর ঘরে গেল। ভাইয়া শোন, কিছু বলবি? ভাই, একটা সত্যি কথা বলবি? কি? সেদিন দিয়েছ একই কথা বলছিল। কি কথা? তুই কি দেখে পছন্দ করিস? জাঙ্কুক কি বলবে ভেবে পাচ্ছে না। কি হলো বল। মানে তাহলে তো ভালোই হলো। যে কাহিনী হলো এতে আমি নিশ্চিত তোর আর দেবী হবেই। তাহলে তো ভালোই হলো, তুই আমার ভাবি হবে। কি মজা। জাঙ্কুক কিছুটা লজ্জা পেল। কি সব বলছিস তুই? তুই আর যার সামনে হোক, আমার সামনে নাটক করিস না। আমি জানি তুই থেকে পছন্দ করিস। সেদিন দেখেছিলাম তোর ফোনের অলপেপারে তের ছবি। যা তাড়াতাড়ি রেডি হ। সিমিন চলে গেল। এদিকে জাঙ্কুকের তো মন চাচ্ছে লুঙ্গি ডান্স দিতে আর ওই সাংবাদিককে গিয়ে চুমু খেতে। যাক, সাংবাদিক বেটা একটা কাজের কাজ করেছে। কিন্তু ওই চকলেট বেবিটা কি আমাকে বিয়ে করতে রাজি হবে? যা তেরা মেয়ে, সেটাও দেখছি। এইদিকে তে তে, কি হচ্ছে কেন? মেয়েটা ঘুমাচ্ছে। এই দেখো পেপারে কি ছাপানো হয়েছে, শিগগির থেকে রাখো। আরে এটা তো জাঙ্কুক আর তে। দাঁড়াও, থেকে রাখছি। তে, এই তে, ওঠ ওঠ বলছি। আম্মু, শাশুড়ি কি বাড়িতে ডাকাত পড়লো নাকি? এমন বাজপাখির মতো কাকা বলছো কেন? যাই হোক, টাকা থাকলে তোমরা আমার বিল আর চকের বাদে সবকিছু নিয়ে যাও, আমি কিছু বলবো না। এখন ঘুমোতে দাও তো। ঘুমের ঘরে পচাত মেয়ে একটা, জীবনও শুধরবে না। এই ওঠ ওঠ বলছি। ইয়ংজুন থেকে টেনে ওঠালো। তুমি আমাকে ডাকলে কেন? ডাকাত কাকুরা কিছু বলে গেছে তো তোমাকে নিয়ে যায়নি? কুশটা থাপ্পড় মারবো। শিগগির ফ্রেশে ট্রেনে চলে আয়, এসে দেখ কি হয়েছে। ইয়ংজুন চলে গেল। তোর বাবা পাও লাগে না, আম্মু খায় পক্ষে। ডাকাত কাকুরা যে কেন আম্মুকে ডাকাতি করলো না কে জানে। না থাক, আম্মু ভালো, খালি মাঝে মধ্যে একটু পেঁয়াজ খায়। থাক, আম্মুকে নিয়ে লাগবে না। তার চেয়ে বরং ওই ডাকাত কাকুদের বলবো ওই আম্মুকে আমাকে ডাকাতি করতে। পেটে আমার লাইফ পেটে পুরো আমার এলার্জি বানিয়ে দিয়েছে। সেই ফ্রেশে আসি। তে, এই পেপারটা দেখো। বাবা, এটা কি? সেটা কি তা তুই ভালো বলতে পারবি। বল কি করেছে বলো। তে সব খুলে বললো। উফ, ওই সাংবাদিককে পেলে কি যে করতাম। ইয়ংজুন চলো জিমিনদের বাড়িতে ফোন দিই। না জানি এমন সময় বেল বাজলো। দাঁড়াও দেখছি এখন আবার কি এলো। ইয়ংজুন দরজা খুলে অবাক। আপনারা ভিতরে আসুন। জাঙ্কুক আর জিমিনদের পুরো পরিবার সেদিকে আলোচনা করে যাচ্ছে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। জাঙ্কুকের তো তেকে বিয়ে করার খুব ইচ্ছা, কিন্তু বেচারা মুখ ফুটে বলতে পারছে না। কি করবো এখন? বাবা, উপায় একটা আছে। কি উপায়? ভাই আর তেকে বিয়ে দিয়ে দাও। এমনিতেই ভাইয়ের বিয়ের বয়স হয়েছে, আর তে আমাদের পরিচিত, আমরা জানি ওর সম্পর্কে। এটাই ভালো হবে। কি? হ্যাঁ তাই তো, এটাই ঠিক হবে। আমার আপত্তি নেই। আমারও নেই। আর জাঙ্কুক যদি রাজি হয় তাহলে আর কি। কিন্তু ভাবি, তের পরীক্ষার সামনে। তাছাড়া আপনারাও জানেন তে কি পরিমাণ দুষ্ট আর ছেলে মানুষ। ওই ছেলে মানুষই। হ্যাঁ সেটাই, জাঙ্কুক ভালো ছেলে, কিন্তু তে। এতে আমার কোনো আপত্তি নেই। জাঙ্কুক তুমি বলো। তে নীরব দর্শকের মতো সব শুনছে আর চকলেট খাচ্ছে। জাঙ্কুক তের দিকে তাকালো। বাবা, তোমরা যা ভালো বুঝছো সেটাই করো। এটাই তো চাইছিলাম। কি বোন আমার, কি সুন্দর ভাইয়ার কথা বলে দিল। এবার তের মতামত জানা উচিত। তে তুমি বলো, তুমি কি রাজি? কিসের রাজি কথা বলছেন আঙ্কেল? সবাই অবাক হয়ে তের দিকে তাকালো। তোমরা এইভাবে আমাকে দেখছো কেন? তুই কি এতক্ষণ এখানে কিছুই দেখিসনি? হ্যাঁ দেখেছি
আছে। বাবা তুমি আজকে আরেক প্যাকেট চকলেট নিয়ে দিও আমাকে। ইঞ্জুর মাথায় হাত দিয়ে বসলো। দেখলেন ভাবি, কি ছেলে মানুষ, একে নিয়ে আমি কি যে করব। আচ্ছা আমি বলছি। মামনি বলছি যে তুমি কি এই বিয়েতে রাজি? বিয়ে? কাকে? জাঙ্কুককে। কি? তুমি রাজি জাঙ্কুককে বিয়ে করতে? পশ্চাৎ মেয়ে, মন চাইতে তুলে একটা আচার মারি। না জানি এবার কি মতামত দেবে, নিশ্চিত ও না বলবে। পাচ্ছি একটা। এদিকে তে ভাবনাতে ঢুক দিল। তে দেখছে তে বসে আছে। আজকে আর জাঙ্কুকের বাসর রাত। জাঙ্কুক ঘরে আসলো। এই মেয়ে ওঠো, উঠে আমার পা টিপে দাও, আমি ঘুমাবো। এই কুত্তার চপ্পলটি ভাবে কি করে আমি তোর পা টিপবো? জাঙ্কুক খুশি একটা থাপ্পড় দিল। চুপচাপ আমার পা টিপো, না হলে গালে একটা দাঁতও থাকবে না তোমার। তে পা টিপছে, 3টা 4টা বাজছে। জাঙ্কুক ঘুমাচ্ছে। তারপর সকালে জাঙ্কুক রাতে ব্রেকফাস্ট করতে বসেছে। তে একটু চিকেন নেবে। জাঙ্কুক ওকে আটকে দিল। এটা না, তুমি 4 বিস্কুট খাবে সকালে, দিন দিন মোটা হয়ে যাচ্ছ। এইগুলো আমার জন্য। জাঙ্কুক বসে চিকেনের লেগ পিস কর্মর করে খাচ্ছে। আর তে 1 কাপ চা আর লেবু বিস্কুট খাচ্ছে। তারপর দুপুরবেলা জাঙ্কুক সবাই বসে পায়ের পর পা তুলে চকলেট খাচ্ছে। আর তে ঘর মুছছে, কাপড় কাচছে, রান্না করছে। আর তের কাজে কোনো ভুল পেলে খালি থাপ্পড় মারছে। রাতের বেলা মশারি টাঙাও, আমি ঘুমাবো। দেখুন আম্মু কেমনটা, সারাদিন অনেক কাজ করেছি আমি, এটা অন্তত আপনি করুন। কি বললে? বলে জাঙ্কুক থেকে আর একটা থাপ্পড় মারলো। তে পড়ে গিয়ে টেবিলের সাথে ঘাই খেলো। তে ওটা দেখে গাল থেকে রক্ত পড়ছে। তে তাকিয়ে দেখে তে 2টো দাঁত পড়ে গেছে। এবার ভাবনা থেকে বেরিয়ে তে নিজেও আবারও চেঁচানো শুরু করলো। তের চিৎকার শুনে সবাই তো অবাক। আরে কি হলো তে মামনি? আমি কত ছোট, আমি বিয়ে করবো না। এই তোর কি হলো? কয়েকদিন আগে আমার কানে কাছে তো বাজে বেড়াতিস। আম্মু আমার বয়স হচ্ছে। আম্মু ওই কাইলা পেঁপেটাকে আমি কখনোই বিয়ে করবো না। এদিকে জাঙ্গুই তো খুব রাগ হচ্ছে। শান্তাম, এটাই বলতে। পশ্চাৎ ফাজিল একটা। দাঁড়াও, তোমাকে কেমনি এই বিয়ে করাতে হয় দেখছি। বাবা, আমি তের সাথে আলাদা কথা বলতে চাই। আচ্ছা তে, তুমি জাঙ্গুকে তোমার ঘরে নিয়ে গিয়ে কথা বলো। না আম্মু, ওই পচা বেগুনটাকে আমার ঘরে ঢুকতে দেব না। তে ইয়ঞ্জনের চোখ করে মেতে ভয় পেল। না না মানে চাচ্ছি তো, ওই পচা বেগুন। আসুন। জাঙ্গুক তের সাথে রুমে গেল। এদিকে তের কথা শুনে সবাই হাসছে। সিন, এবার দেখো তোমার ছেলে কি টাইট হয়। যদি বউ পচা বেগুন বলে ডাকে তাহলে তো। এদিকে রুমে, তুমি বিয়ে করবে না কেন শুনি? আপনি তো কইছো কইছাল অবস্থা ভাতাই না কোনটা। আপনারা তো কইছ কি আমি আমার ব্রাতে ঝুলাবো না। কি বললে? ও বুঝেছি, সোজা কথাই হবে না, দেখছি কি করা যায়। জাঙ্গুকের কাছে এগিয়ে গেল। এটা দেখে টেপে যাচ্ছে। এই আপনি এবার আসছেন কেন? জাঙ্গুক একটা টেবিল স্মেল দিল। জাঙ্গুক থেকে টেনে ধরে কপালে ভালোবাসা পরশ দিল। চুপচাপ রাজি হয়ে যাও। তেবার জাঙ্গুকে কিল খুশি দেওয়া শুরু করলো। এই এই তুমি কি করছো? কুত্তা বিলাই তো নেংকে তুই সোজা পোজা বালিশ, তোর সাহস তো কম না আমাকে হামি দিস। তোকে আজ আমি মেরে আমার সিংহের সাথে ঝুলে রাখবো। জাঙ্গুকের হাত ধরে বসলো। চুপচাপ দাঁড়াও আর রাজি হয়ে যাও, না হলে কি করবি তুই? হ্যাঁ পোজা কোকে বাচ্চা, আবার তুই তো বলি করছো? তবে রে, না হলে পড়ে দেব যে সেদিন তুমি আমাকে লিপ কিস করেছিলে, মনে আছে? না বলবেন না প্লিজ, তাহলে বলে দেব আপনি আমাকে আজ হামি দিয়েছেন। তাতে কি, তুমি আগে আমাকে হামি দিয়েছিলে, সবাইকে বলে দেব। না প্লিজ। তাহলে রাজি হয়ে যাও। কখনো না। ঠিক আছে আমি যাচ্ছি। তারপর আঙ্কেল আন্টি দেখো তোমার কি করে। জাঙ্কুক বিয়েতে গেলে তে আটকে দেয়। আমি রাজি, আপনি কিছু বলবেন না প্লিজ। ওকে। জাঙ্কুক টেকে নিয়ে সবার সামনে গেল।